আমরা আমাদের দেশি ফলের মধ্যে অন্যতম একটি সুস্বাদু ফল আমরা দিয়ে আমরা চাটনি, আচার, জেলি এগুলো তৈরি করি। আবার এগুলো তরকারি হিসেবেও খাওয়া যায়। আমরা দক্ষিণবঙ্গের একটি ঐতিহ্যবাহী খাবার। এটা চিংড়ি মাছের ঝোল সবারই প্রিয়। তো আজ আমি চিংড়ি মাছ দিয়েই এই ঝোলটা তৈরি করব। তো দেখে নিন, এখানে আমি 7-8টার মতো আমরা পাতলা করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিংড়ি মাছ, রসুন, আদা পেস্ট, আর নিলাম স্লাইস করে কেটে নেওয়া আমড়াগুলো। একটা প্রথমে প্যান বসিয়ে নিলাম, ওর ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরেই প্রথমে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ভেজে এর ভিতরে দিয়ে দিয়েছি চিড়ে নেওয়া কাঁচামরিচগুলোকে আবারও একটু ভেজে নিয়েছি। তারপরে অ্যাড করে দিয়েছি কেটে নেওয়া আমড়াগুলো। এতে করে আমড়াটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও একটু আমড়ার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। সাথে নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট। এ পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আবারও বেশ কিছু টাইম কুক করে নিব। এখানে কুক করে নেওয়ার পরে পানিটা অ্যাড করে দিয়েছি। এরপর আমি আর কোনো রকমের পানি অ্যাড করব না। এভাবে ডেকে প্রায় 15-20 মিনিটের মতো হাই হিটে জাল করে নিব। প্রায় 60% কুক হয়ে গেছে। এর ভিতরে চিড়ে নেওয়া বোম্বে মরিচ দিয়ে দিয়েছি। গেট তো বোম্বে, এতে করে এটার স্মেলটা দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম তেলে নেওয়া জিরে গুঁড়ো। এখানে 90% কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ঝোলের কতটা ঘনত্ব বেড়ে গেছে। এ পর্যায়ে আরেকটা প্যান বসিয়ে অল্প পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিয়েছি। প্রথমে দিলাম সরিষা, দিয়ে দিয়েছি জিরে। একটু তেলে নেওয়ার পরেই পেঁয়াজ এবং গার্লিক কুচি অ্যাড করে দিয়েছি। এগুলোকে ব্রাউন কালার করে নিব। এতে করে আমড়ার বাগার দিয়ে দিব। এ পর্যায়ে ব্রাউন কালার হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিয়েছি। এই ফোড়নটার কারণে কিন্তু আমড়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। তো অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। দেখেন কতটা কালারফুল হয়েছে, দেখি বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। চিংড়ি মাছ দিয়ে আমড়ার ঝোল, সাথে বোম্বে মরিচের স্মেল, কি আনন্দ! খেতে খুব মজা হয়েছে। এরকম একবার রান্না করলে সবাই কিন্তু 2-3 প্লেট ভাত খেয়ে নেবে। আল্লাহ হাফিজ।